জনাব ইকবাল করিম ভূঁইয়া আজকে সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষীতে আমাদের যে মেজর জেনারেল জিয়াউল আহসান এর সম্পর্কে তিনি যখন র্যাবে কর্মরত ছিলেন, তো র্যাবে কর্মরত থাকা অবস্থায় যে আমাদের যে অমানবিক কর্মকাণ্ড যেগুলি ঘটেছিল, আপনারা জানেন যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই বিষয়গুলো উঠে এসছে। র্যাবের সার্বিক যে তখনকার সময়ে যে র্যাবে যে বিভিন্ন রকমের গুম খুনের যে ঘটনাগুলো ঘটত, সেই প্রেক্ষাপটটা এসছে। র্যাবের অপারেশন ক্লিন হার্টের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো উঠে এসছে। মূল কথা হচ্ছে যে র্যাবের বিভিন্ন সময়ে আমরা বিগত সময়ে আমরা বিশেষ করে 2007 থেকে 2009 সাল পর্যন্ত এবং তার পরবর্তী সময়ে যে র্যাবের যে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডগুলো ঘটেছে, এই সমস্ত কিছু আমাদের জনাব ইকবাল করিম সাহেবের সাক্ষ্যতে আজকে উঠে এসেছে এবং আজকে এই সাক্ষ্য সমাপ্ত হয়েছে। এটা প্রথম সাক্ষী ছিল। আগামী 9 তারিখে পরবর্তী সাক্ষীর তারিখ আছে। না, এটা খুব আনফর্চুনেট, আপনারা সঠিক বলছেন যে আসলে আমাদের যে মামলাটার যে আইন, এই আইনের স্পিরিটের বাইরে আমাদের ডিফেন্সের পক্ষ থেকে একেবারেই অপ্রয়োজনীয় জেরা, যেগুলো এই মামলার সাথে কোনো সম্পর্ক নেই, এবং সেই রকম জেরা তারা 5 দিন যাবৎ করেছে। প্রথমে তাদের একজন ডিফেন্স আইনজীবী, তারা 5 দিন জেরা করেছে এবং শেষে বললেন যে ওনাদের একজন সিনিয়র আইনজীবী তারা আধা ঘন্টার মধ্যে সমাপ্ত করবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে আজকে 11টা থেকে শুরু করে এখন প্রায় 2:45 এই টানা তারা জেরা করেছে। যে জেরাগুলো করলেন এগুলোর সাথে মামলার মানে জিয়াউল হাসানের বিষয়ে সম্পর্কিত মোটেও। আরেকটা প্রশ্ন, যে বিচার চলাকালীন আসামির সঙ্গে আইনজীবীরা অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এটা আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালের বারবার দৃষ্টি আকর্ষণ আমরা করেছি। আমরা বলেছি যে আসামি তার আইনজীবীকে পরামর্শ দিতে পারে, এটা তার অধিকার আছে। কিন্তু এই যে বারবার উঠে উনি মাইক্রোফোন নিয়ে উনি কথা বলা বা তিনি কখনো নিজে প্রশ্ন করা, একদিকে আইনজীবী তিনি এঙ্গেজ করবেন, একদিকে নিজে যারা করবেন, এটা কিন্তু এই দ্বিচারিতার কোনো সুযোগ নেই। না, এটা আইনে পারমিশনের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে একজন আসামি তার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি তার আইনজীবীর মাধ্যমে নিজে নানানভাবে তিনি চেষ্টা করবেন, এগুলো আমাদের ইয়ের মধ্যে নাই, এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে বারবার একজন আসামি ইন্টারফিয়ার করা ক্রস এক্সামিনেশনের মধ্যে, এটা না। বিষয়টা হচ্ছে কি, আমাদের যে মূল আইনের 11(2) সাবসেকশন 3 স্মল a একটা প্রভিশন আছে। প্রভিশনটা হচ্ছে, এটা কিন্তু মূল আইন, সেখানে প্রভিশনটা হচ্ছে যে যদি দেখা যায় যে আসামি পক্ষ থেকে আননেসেসারি জেরা করে সময় নষ্ট করে বা ডিলেটরি কোনো প্র্যাকটিস থাকে আননেসেসারি সময় নষ্ট করে, তখন আদালতের একটা এখতিয়ার আছে, ট্রাইব্যুনালের একটা এখতিয়ার আছে যে তাকে ওখানে থামিয়ে দেওয়া। এটি কিন্তু আমাদের আজকের এই ট্রাইব্যুনাল আইনে না, এটা আমাদের জেনারেল আইনেও আছে এবং এই বিষয়ে নানান সিদ্ধান্ত আমাদের আছে। যে অনেক সময় একটা টেন্ডেন্সি দেখা যায় আসামির পক্ষ থেকে যে মামলাকে বিলম্ব করার জন্য তারা নানান কৌশল অবলম্বন করে, নানান অপ্রয়োজনীয় যারা করে। আজকেও তাই ঘটেছিল, সেটি আমরা বারবার ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেছি। না, ওইটা হুমকি, এগুলি দেখেন আদালতের সব বক্তব্য আসলে পাবলিকলি বলার বিষয় না। এইটা হচ্ছে আমাদের ডিফেন্সের যিনি আজকের আসামি ছিলেন তারই বোধহয় সহোদর বা বোন, তো তিনি একটা কথা বলছিলেন যে না হলে আমরা জেরা করব। তা এখন জেরা করবেন কি করবেন না এটা তো তাদের নিজস্ব বিষয়। ওই রকম আদালতের প্রসিডিংয়ের অনেক কথাই কিন্তু বাইরে বলার বিষয়। এটা আমাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয় ট্রাইব্যুনালের সাথে আমাদের আইনজীবীদের, এগুলো সব কিছু কিন্তু পাবলিকলি বলার ব্যাপার না। কালকে একটা জাজমেন্টের জন্য আমাদের আছে, আমি জানি না এই রায় প্রস্তুত হয়েছে কিনা, এবং যদি রায় প্রস্তুত হয় কালকে নিশ্চয়ই রায় আসবে।
আর যদি রায় প্রস্তুত না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মাননীয় ট্রাইব্যুনাল কোনো পরবর্তী ব্যবস্থা নেবে। আপনাদের কোনো প্রেয়ার থাকবে কিনা আর নতুন করে? আমাদের প্রত্যাশা তো এটা তো সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি এই কেসে। অত্যন্ত আমরা শুনছি যে মামলা নতুন করে প্রেয়ার থাকবে, আপনাদের কোনো ইনভেস্টিগেশন পর্যায়ে বা অন্য কিছু এরকম না, কিছু আছে সেটা কিনা? দেখি, সেটা যদি আমি জানি না, কালকের পরে আমরা এটা বলতে পারবো। থ্যাংকস।